সকলের মঙ্গল কামনা করে আজকে আমি আদি পুস্তক তার 16 অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। যখন আমি 1 থেকে 3 পদ পর্যন্ত পড়লাম, দেখলাম আব্রাহামের স্ত্রী সারা বন্ধ্যা ছিলেন, আর এই কারণে তিনি তার স্বামী আব্রাহামকে অনুরোধ করলেন যেন তার যে দাসী আছে সেই দাসী হাগারকে যেন বিয়ে করেন। আর কি হলো জানেন, সেই হাগারকে যখন আব্রাহামের সাথে বিয়ে দেওয়া হলো তখন হাগার গর্ভবতী হলেন। আর গর্ভবতী হওয়ার পরে তার কর্তী সেই সারাকে হিংসা করতে থাকলো, তুচ্ছ জ্ঞান করলো। তখন সদাপ্রভু তিনি বললেন, সদাপ্রভু তোমার এবং আমার বিচার করবেন, এটা তিনি তখন আব্রাহামকে বললেন। তখন আব্রাহাম বললেন যে তোমার দাসী তোমার হাতে, তুমি যাকে যা খুশি তাই করো। তাতে সারা হাগারকে দুঃখ দিলেন, আর তখন হাগার পালিয়ে গেলেন। যখন 7 থেকে 12 পদ পর্যন্ত পড়লাম, দেখলাম কিন্তু ঈশ্বরের দূত হাগারকে কহিলেন, তুমি আপন কর্ত্রীর নিকটে যাও, নম্রভাবে বশীভূত হও। আরও বলিলেন, আমি তোমার বংশ এমন বৃদ্ধি করিব যে বাহুল্য প্রযুক্ত অগণ্য হইবে। আরও কহিলেন, তোমার পুত্র সন্তান হবে এবং তার নাম ইসমাইল রাখিবে, সে বনগর্ধব স্বরূপ মনুষ্য হইবে, আর তাহার হাত সকলের বিরুদ্ধে এবং সকলের হাত তাহার বিরুদ্ধে হইবে। আর এই দর্শন স্থানের কূপের নাম, সেই হাগার সেই কূপের নাম দিলেন বের লহয় রই। এইভাবে হাগারের গর্ভজাত পুত্রের নাম ইসমাইল রাখিলেন। এখান থেকে আমি যেটুকু লার্ন করলাম যে নম্র হলে ঈশ্বর সবাইকে আশীর্বাদ করেন, যেমন সেই হাগারকে আশীর্বাদ করেছিলেন। প্রথমে তিনি একটু গর্ব বোধ করছিলেন, কিন্তু যখন তিনি নম্র হলেন এবং বাধ্য হলেন, তখন ঈশ্বর তাকেও আশীর্বাদ করলেন। আসুন বাইবেল পাঠ করি, জানি এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা দান করি, এবং সবাই একসাথে মৃত্যুর পরে আমরা সেই পরম দেশে যাই। ধন্যবাদ জানাই সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইম্মানুয়েল। গড ব্লেস ইউ অল।